বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বর্তমান আনসার সদস্য সহ যারা বিভিন্ন দাবি আদায়ের জন্য মাঠে নামছেন বা নামার চেষ্টা করতেছেন, তাতে সরকারি হোক, বেসরকারি হোক অথবা কোনো এনজিও হোক, প্লিজ আপনারা দেশটাকে আবার অশান্ত পরিস্থিতি দিকে ফিরিয়ে নেবেন না। অনেক রক্ত, অনেক শহীদের বিনিময়ে আমাদের প্রিয় সন্তানেরা এই দেশটাকে স্বৈর শাসন মুক্ত করেছে ইনশাআল্লাহ। তাই আপনারা একটু ভেবে শুনে বুঝে তারপরে সামনে অগ্রসর হোক। কারণ এই সন্তানেরা এত রক্ত, এত জীবনের বিনিময়ে যে স্বাধীন করেছে, সেইটাকে নষ্ট করতে দিবে না। আনসার সদস্যদের এত সাহস কোত্থেকে আসলো, এইটা একটু ভেবে দেখার বিষয়। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে এই দেশে বন্যা ভয়াবহ পরিস্থিতি রূপ নিয়েছে, সেখানে কীভাবে তারা ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য মাঠে নেমেছে, আপনারা একটু তদন্ত করে দেখুন যে এর পিছনে ইন্ধনদাতা কারা। এদেরকে চিহ্নিত করা প্রয়োজন, এদেরকে আইনের আওতায় আনার খুবই জরুরি। আর যারা মাঠে নামতে চাচ্ছেন বিভিন্ন সংগঠন, তাদের উদ্দেশ্যে বলছি, সরকার এখনও ঘর গুছাতে পারেনি, একটু সময় দিন। আপনাদের দাবি দয়া যা আছে ইনশাআল্লাহ সব পূরণের চেষ্টা করবে। কারণ এই সরকার জনগণের সরকার। এই সরকার আপনাদের দুঃখ, দুর্দশা, কষ্ট, ব্যথা, বেদনা সব কিছুই বুঝবে, আমি আশা করি। তাই আপনারা একটু অপেক্ষা করুন, সরকারের ঘরটা একটু গুছাতে দিন। দেশের যে বন্যার পরিস্থিতি যে ভয়াবহ রূপ নিয়েছে, সেইটা একটু সামল দিতে দিন। এতদিন আপনারা কোথায় ছিলেন? কার রোমটা ছিঁড়ছেন আপনারা এতদিন? এই দীর্ঘ 15-16টা বছর একটি সরকার ক্ষমতায় ছিল, ক্ষমতা দখল করেছিল। আপনাদের দাবি দয়া তখন কোথায় ছিল? কেন আপনারা মাঠে নামেননি? সে তো ছিল মানব দরদি, বঙ্গবন্ধুর কন্যা, দেশরত্ন, আরও কত উপাধিতে ভূষিত ছিল তিনি। তার কাছে কেন আপনারা এই দাবি দয়াগুলো পূরণ করার জন্য যাননি? এখন আপনারা সরকার আসতে না আসতেই আপনারা পাগল হয়ে গেছেন কেন? কী উদ্দেশ্য আপনাদের? একটু ঠান্ডা হন। এই গতকালকের যে ঘটনাটা ঘটিয়েছেন, নিরীহ সোনার ছেলেদের উপরে আপনারা হামলা করেছেন, রক্তাক্ত করেছেন, জখম করেছেন। জাতি আপনাদের ছাড়বে না। আপনাদের ইন্ধনদাতা কারা, এদের খুঁজে বের করা হবে, অচিরেই বের করা হবে। আপনারা প্রস্তুতি নিন। আপনাদের ভিতরে যদি কেউর কুবুদ্ধি থাকে, স্বেচ্ছায় আপনারা চাকরি থেকে অব্যাহতি নিন। অব্যাহতি নিয়ে আপনারা ঘরের ছেলে ঘরে চলে যান। দেশ থেকে আর বাহির হতে বলবো না, আপনারা ঘরে যান। সুষ্ঠু সুন্দরভাবে আপনারা সংসার পরিচালনা করেন।